এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো ট্রিগোনোমেট্রির বেসিকটুকু। ট্রিগোনোমেট্রির বেসিকে সাইন কস ট্যান এই তিনটার উপর বেস করেই কিন্তু ট্রিগোনোমেট্রিটা সামনে প্রসিড করে। তো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা নিয়ে আজকে ডিসকাশনটা দেখবো সেটা হলো যে ট্রিগোনোমেট্রি কার উপর অ্যাপ্লাই করা হয়। ট্রিগোনোমেট্রি যে সাইন কস ট্যান এগুলো কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর অ্যাপ্লাই করা হয়। যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল চিন্তা করি সেখান থেকে সাইন কস ট্যান এই রেশিওগুলো নিয়ে আসা হয়। সাইন কস ট্যান এগুলো হলো বিভিন্ন রেশিও। সো প্রথম ব্যাপারটা, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি এঁকেছি আমি এবং এই অ্যাঙ্গেলটা ধরে নিয়েছি থেটা। তো এইটা হলো এই ট্রায়াঙ্গেলটার বেস, এইটা হাইট, এইটা হাইপোটেনিয়াস। তো যখন আমি এই অ্যাঙ্গেলটাকে থেটা লিখেছি তখন এর সঙ্গে দুইটা সাইড লাগানো থাকে, একটা হাইপোটেনিয়াস একটা বেস। তো বেসটাকে অনেক সময় অ্যাডজাসেন্টও বলা হয়। আর এর অপোজিটে যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে তার অপোজিটে যে সাইডটা থাকে তাকে বলা হয় হাইট বা অপোজিট। সো এখান থেকে আমরা সাইন কস ট্যানের ডেফিনিশনটা একটু শিখি। সাইন থেটা, সাইন থেটা মানে হলো অপোজিট বাই হাইপোটেনিয়াস। কস থেটা মানে হলো অ্যাডজাসেন্ট ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস। এবং ট্যান থেটা মানে হলো অপোজিট বাই অ্যাডজাসেন্ট। এইটাকে অনেকে একটা সংক্ষিপ্ত রূপেও মনে রাখতে পারে, সেটা হলো সোকাতোয়া। এইভাবেও তোমরা সংক্ষেপে মনে রাখতে পারো যে সাইনটা হলো সো মানে হলো সাইন ইকুয়াল টু অপোজিট বাই হাইপোটেনিয়াস, কসটা হলো অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস, এবং তোয়া ট্যানটা হলো অপোজিট বাই অ্যাডজাসেন্ট। এই শেপটা মনে রাখলে তোমার দ্রুত মনে থাকবে জিনিসটা। আবার এটা হলো তিনটা রেশিও, সাইন কস ট্যান। এই তিনটা ছাড়া আরও তিনটা রেশিও আছে, সেটা হলো সেক থেটা ইকুয়ালস টু 1 বাই কস থেটা, মানে কজের যেটা উল্টা, হাইপোটেনিয়াস বাই অ্যাডজাসেন্ট। আরেকটা আছে কসেক থেটা, কসেক থেটা মানে হলো 1 বাই সাইন থেটা, মানে হলো সাইন ছিল অপোজিট বাই হাইপোটেনিয়াস আর এটা হলো হাইপোটেনিয়াস বাই অপোজিট। এবং ট্যানের উল্টাকে বলা হয় কট থেটা, কট থেটাটা হলো 1 বাই ট্যান থেটা, ট্যান থেটা ছিল অপোজিট বাই অ্যাডজাসেন্ট, তাহলে কট থেটা হবে এর উল্টাটা, অ্যাডজাসেন্ট বাই অপোজিট। এখন কিছু জিনিস আমরা একটু ডিসিশন নেব। সাইনের ডেফিনিশনটা একটু দেখো। সাইনের ডেফিনিশনটায় বলা হয়েছে সাইন থেটা ইকুয়াল টু অপোজিট বাই হাইপোটেনিয়াস। এইটা অপোজিট, এই সাইডটা অপোজিট, এই সাইডটা হাইপোটেনিয়াস। তো যে কোনো একটা ট্রায়াঙ্গেলে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে হাইপোটেনিয়াস হচ্ছে সব থেকে বড় সাইডটা। তাহলে আমার এইটার লেন্থ সবসময় ছোট, এই লেন্থটা সবসময় বড়। তাহলে আমি যখন সাইন থেটা লিখছি অপোজিটটা ছোট, হাইপোটেনিয়াসটা বড়, নিউমারেটর ছোট, ডিনোমিনেটরটা বড়। যেহেতু নিউমারেটর ছোট আর ডিনোমিনেটর বড়, মানে ব্যাপারটা এরকম, হয়তো 1/2 হইতে পারে, 2/3 হইতে পারে, 5/6 হইতে পারে, কিন্তু কখনোই কিন্তু উপরের ভ্যালুটা বড় হবে না। তার মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, সাইনের ভ্যালুটা সবসময় 1-এর থেকে ছোট হবে। সাইন থেটার ভ্যালুটা সবসময় 1-এর থেকে ছোট এবং -1-এর থেকে বড়, এইরকম হবে। কজের ক্ষেত্রেও তাই, অ্যাডজাসেন্ট বা বেস যেটা, সেটা সবসময় হাইপোটেনিয়াসের থেকে ছোট, তো উপরে ছোট ভ্যালু, নিচে বড় ভ্যালু। সেই কারণে কস থেটার ভ্যালুটাও সবসময় 1-এর থেকে ছোট হবে এবং -1-এর থেকে বড় হবে। তার মানে কস থেটার ভ্যালুটা -1 থেকে +1-এর ভেতরে হবে। ট্যান থেটার ক্ষেত্রে অপোজিট বাই অ্যাডজাসেন্ট, অপোজিট অ্যাডজাসেন্টের মধ্যে কোনটা ছোট কোনটা বড় এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সো ট্যানের ভ্যালুটা -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। আমরা যখন ও লেভেলসের জন্য আলোচনা করছি তখন কিন্তু সাইন কস ট্যান এই তিনটাতেই বেশি ডিসকাশন হয়। এই ডিসকাশনগুলো খুব বেশি আসে না। তোমরা আপাতত এটা মাথায় রাখতে পারো যে এই ভ্যালুগুলো জাস্ট পরিচয়টা, সেক মানে 1 বাই কস, কসেক মানে 1 বাই সাইন, কট মানে 1 বাই ট্যান। এরপর আমরা কিছু ফর্মুলা এখান থেকে শিখব। প্রথম ফর্মুলা যেটা, সেটা হলো ট্যান থেটা ইকুয়ালস টু হোয়াট। ট্যান থেটা ইকুয়ালস টু, তোমরা একটু আগেই জেনেছো, ট্যান থেটা মানে হচ্ছে অপোজিট বাই অ্যাডজাসেন্ট। এর বাইরেও ট্যান থেটার সঙ্গে রিলেটেড আরও কোনো ফর্মুলা আছে, সেটা হলো ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা। এবং কট থেটা ইকুয়াল টু 1 বাই ট্যান থেটা, মানে এটার অপোজিট কস থেটা ডিভাইডেড বাই সাইন থেটা।
তো এই যে ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা লিখলাম বা কট থেটা ইকুয়াল টু কস থেটা বাই সাইন থেটা লিখলাম, এইটার প্রমাণ কি, কেন লেখা যায় একটু চিন্তা করে দেখো। সাইন থিটা ইকুয়ালস টু কি, সো মানে হচ্ছে অপোজিট বাই হাইপোটেনিয়াস, আর কস থিটা মানে কি, কা মানে হচ্ছে অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস। তাহলে এইটাকে লেখা যায় অপোজিট বাই হাইপোটেনিয়াস ইন্টু নিচের জিনিসটা যখন উপরে আসে তখন কি হয়, উল্টে যায়, হাইপোটেনিয়াস হাইপোটেনিয়াস কাটা, অপোজিট বাই অ্যাডজাসেন্ট। অপোজিট বাই অ্যাডজাসেন্ট কার নাম, অপোজিট বাই অ্যাডজাসেন্ট হচ্ছে ট্যান থেটার রেশিও। সো সাইন থেটা বাই কস থেটা ফাইনালি চলে আসে ট্যান থেটা, যেটা এই জিনিসটাকে সাপোর্ট করে। এরপর আমরা আরেকটা ফর্মুলা দেখব, সেটা হলো সাইন স্কোয়ার থেটা প্লাস কসে স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। হাউ ইজ ইট পসিবল? সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা দুটো জিনিস স্কোয়ার করলাম, তারপর অ্যাড করলাম, তারপর সেটা 1 হয়ে গেল, তার প্রমাণটা কি? দেখো, প্রমাণ যদি দেখতে চাও, সাইন থেটা মানে কি, সাইন থেটা মানে হচ্ছে অপোজিট বাই হাইপোটেনিয়াস তার উপর স্কোয়ার, প্লাস কস থেটা মানে কি, অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস তার উপর স্কোয়ার। তাহলে অপোজিট স্কোয়ার বাই হাইপোটেনিয়াস স্কোয়ার প্লাস অ্যাডজাসেন্ট স্কোয়ার বাই হাইপোটেনিয়াস স্কোয়ার, হাইপোটেনিয়াস স্কোয়ার নিচে থাকবে, উপরে অপোজিট স্কোয়ার প্লাস অ্যাডজাসেন্ট স্কোয়ার। অপোজিট স্কোয়ার প্লাস অ্যাডজাসেন্ট স্কোয়ার ইকুয়ালস টু কী হয়, হাইপোটেনিয়াস স্কোয়ারই তো হয়। এটা তোমরা পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেলে শিখেছো যে আমরা যদি হাইট বা অপোজিটকে স্কোয়ার করি এবং বেস বা অ্যাডজেসেন্টকে স্কোয়ার করি এবং অ্যাড করে দিই, তাহলে সেইটা হাইপোটেনিয়াসের স্কোয়ারের সমান হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি হাইপোটেনিয়াস স্কোয়ার ডিভাইড বাই হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো, এই জিনিসটা ফাইনালি গিয়ে 1 হয়ে গেল। আরেকটা ফর্মুলা আছে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, এবং আরেকটা ফর্মুলা আছে কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। সো তোমরা যখন ও লেভেল ক্যান্ডিডেট তখন তোমাদের এই কয়টা ফর্মুলা পারফেক্টলি মুখস্থ রাখতে হবে।